আপনারা কেমন আছেন? আমরা আজ চলে এসেছি আমার এক বন্ধুর কাছে। সে গাছটি করেছে, সেই গাছটি আপনাদের সাথে তুলে ধরবো। কেমনভাবে কিভাবে পরিচর্যা করছে, কিভাবে সেটাকে ছোট থেকে বড় করছে, সেই গাছে ফল কিভাবে সে ধারণ করেছে, হ্যাঁ, সবিস্তারে তার কাছ থেকে জেনে নেব। আপনাকে প্রথমেই দেখাবো সেই গাছটি কি, মালবেরি গাছটি কি, কেমন দেখতে, কেমন তার ফল, ঠিক আছে, ফুল হয়, সব কিছু আপনাদের আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মালবেরি গাছ, এই ফল ধরেছে। এখানে হচ্ছে কিছু ফল ধরেছে, এই ফলটা হচ্ছে ম্যাচুরিটি হয়ে গেছে। ওই কালো যেটা হয়েছে, হ্যাঁ কালো, লালগুলো যেটা আছে ম্যাচুরিটি আছে, এটা ম্যাচুরিটি প্রায় পথে। আর এই যে সব ব্রাঞ্চ আছে, অজস্র ব্রাঞ্চ, এখান থেকে সব ফল বরাবর। হ্যাঁ এই ডান্ডা ইয়েগুলো, হ্যাঁ এখান থেকে ব্রাঞ্চ হবে। এই সেখানটা হচ্ছে তিনটে হয়েছে, এরকম প্রচুর এখানে প্রচুর আছে, এইসব প্রচুর ফল হয়েছে। এখানে একটা ব্রাঞ্চে আপাতত 6-7টা করে ফল হয়েছে। আর এখানে দেখুন কতগুলো ব্রাঞ্চ, 1 2 3 4 5 6 7 8 9 10টা, এইভাবে হচ্ছে কতগুলো ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ থেকে হচ্ছে এরকম প্রচুর ফল হয়েছে এখানে। আরও সব এই ব্রাঞ্চগুলো এখন ফোটেনি, এগুলো হচ্ছে আস্তে আস্তে করে সব ফুটবে। এটা ফুললে পরে এখানে প্রচুর ফল হবে। এখানে পাখি খেয়ে নেয় বলে আমি বেঁধে রেখেছি। আমরা দেখাবো, বাঁধা রয়েছে একটা ডালে। এটা দেখলে পরে বুঝতে পারবে যে কত হচ্ছে ফল হয়। এটা হচ্ছে একটা আনলিমিটেড হচ্ছে ফলের গাছ, মালবেরি সারা বছর হয়। যদি একে কাটিং করা যায় সারা বছরের ফল পাওয়া যায়। তো এটা হচ্ছে এখন সিজন। দেখুন এই টোকা ডালে হচ্ছে কিরকম ফল হয়েছে, এই যে ম্যাচুরিটি ফল হয়েছে, এখানে কতগুলো ফল হয়েছে। এরকম প্রচুর হবে, এখানে প্রচুর সব ফুল এসেছে। এই যে ব্রাঞ্চগুলো আছে, এগুলো বলতে এটাই ফল। হ্যাঁ, ফল ওটাই। হ্যাঁ ফল ওটাই। আচ্ছা, হ্যাঁ এইসব এবার প্রচুর ছাড়তে, এইসব হয়েছে ব্রাঞ্চ আছে, এগুলো সব হচ্ছে ফল হবে। এগুলো সব প্রত্যেকটা হবে, এই গাছটা প্রত্যেকটা হবে। আমরা প্রথমে গাছটাকে দেখাই পুরোটা। এই হচ্ছে গাছের গোড়া, এখানে একটা এটাকে কি বলে, ক্যারেট। এটা ক্যারেটের মধ্যে মাটি দিয়ে গাছটাকে লাগানো রয়েছে। না মাটি বলতে এখানে হচ্ছে কি দেওয়া আছে, গার্ডেন সয়েল দিচ্ছি 50%, আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আমি গোবর সার ব্যবহার করছি। ভার্মি কম্পোস্টও দেওয়া যায়। ভার্মি কম্পোস্ট হচ্ছে 40%, আর 10% হচ্ছে অন্যান্য খাবার, যেমন হচ্ছে 1 চামচ হচ্ছে হাড়ের গুঁড়ো দিয়েছি, 1 চামচ হচ্ছে শিমকুচি, 1 চামচ হচ্ছে শ্বেত সর্ষের খোল, তারপরে হচ্ছে অল্প হচ্ছে 4 চামচ 1 চামচ হচ্ছে চুন দিয়েছি। আর পরিমাণ মতন সার পাউডার নিয়ে মাটিটাকে ভালো করে হচ্ছে তৈরি করে ওকে হচ্ছে একটা বস্তার মধ্যে 15 থেকে 20 দিন মতন ওকে হচ্ছে জল দিয়ে রেখে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে তারপরে সেটাকে হচ্ছে 15 থেকে 20 দিন পরে সেটাকে হচ্ছে রোদ্দুরে খেলিয়ে দিয়ে তাকে আবার হচ্ছে ক্যারেটে ভরে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম। আজ তার হচ্ছে ফল দিচ্ছে। হ্যাঁ ফল, এত সুন্দর বড় গাছ হয়েছে। গ্রোথ, গাছের গ্রোথ যেমন সুন্দর, তেমনি ফল হয়েছে, প্রচুর ফল হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছে ফল ধরেছে কেমন, ডালে ফল, ডালে ফল। এটা আপডেট আমি আরও হচ্ছে পরে দেবো, যখন হচ্ছে আরও যখন ম্যাচুরিটি বয়স হয়ে আসবে তখন প্রচুর ফল হবে। তখন হচ্ছে দেখতে সৌন্দর্য, দেখতে দারুণ লাগবে, খেতে হচ্ছে অনেকটা হচ্ছে আঙুরের মতন টক মিষ্টি ফ্লেভার। এই হচ্ছে আমার মালবেরি। প্রচুর ডাল আছে এখানে, ডাল, এইসব ডাল এইগুলো এইসব প্রত্যেক ডালে ফল ধরে। প্রত্যেক ডালে ফল ধরে। এই যে ব্রাঞ্চ হচ্ছে, এই ডালটা ধরে, এই ডালে এই প্রত্যেকটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ থেকে হচ্ছে ডাল বার হয়ে ফল হয়েছে। এইসব ফল ধরছে, এইসব এই প্রত্যেকটা ব্রাঞ্চেতে ফল তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, তো এটা যখন ম্যাচুরিটি হবে তখন দেখতে কিন্তু আরো সৌন্দর্য লাগবে। আচ্ছা, মানে গাছে ফল ধরেছেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন ফল। এই হচ্ছে ফল, দেখুন প্রাথমিক অবস্থায় ফলটা লাল হয়ে গেছে। হ্যাঁ একদম লাল, আস্তে আস্তে এরকম লাল হবে। হ্যাঁ লাল, তারপরে একদম কালো হয়ে যাবে। মানে যখন
পুরো পেকে যাবে আর কি। হ্যাঁ, পুঁই শাকের দানা দানা যেমন হয় আর কি। পুঁই শাকের ফল যেমন হচ্ছে লাল হয়, টিপলে রক্তের মতন একটা রস বার হয়, হ্যাঁ। এই ফলটা ঠিক তেমনই। আমি দেখাবো এই ফলটা, এটা হচ্ছে ম্যাচুরিটি হয়নি, কিন্তু এই ফলটা আমি দেখাবো। এদিকে ক্যামেরাটা ঘোরা। হ্যাঁ, এই যে ফলটা দেখাবো, এই যে ফল আমার মতন। এ হচ্ছে মানে সম্পূর্ণ হচ্ছে পেকে গেলে ফলটা আরো বড় সাইজ হবে আর রক্তের মতো লাল হবে। ফলটার রং এরকম রক্তের মতন লাল লাল, রক্তের মতন, ফলের রংটা রক্তের মতন লাল, রক্তের মতন হচ্ছে ইয়ে রস একদম। খেতে হচ্ছে অনেক, খেতে হচ্ছে টক মিষ্টি ফ্লেভার, খুব সুন্দর টক মিষ্টি ফ্লেভার। দারুণ লাগে খেতে। আচ্ছা, দেখলেন বন্ধুরা, আপনারা সবিস্তারে সমস্ত তথ্য পেয়ে গেলেন। খাচ্ছে বাচ্চাটা, কেমন লাগছে না? টক মিষ্টি। আচ্ছা আচ্ছা, টক মিষ্টি লাগছে, তাই তো? যদি কেউ হচ্ছে এটা মানে এই চারা যদি প্রতিস্থাপন করতে চায় বা হচ্ছে চারা লাগে, তাহলে যোগাযোগ করলে পরে দেওয়া যেতে পারে। আপনারা বন্ধুরা যোগাযোগ করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনাদের যদি লাগে এই চারা, অবশ্যই যোগাযোগ করবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। বা হচ্ছে চারা হচ্ছে কিভাবে প্রতিস্থাপন করে, হ্যাঁ, সবিস্তারে এর পরিচর্যা সমেত সমস্ত কিছু বলে দেওয়া হবে। আপনাদেরকে আবার একবার গাছটাকে দেখাই, দেখুন গাছটাকে কেমন বড়। এই ছোট একটা ক্যারেটে লাগিয়েছি, এটা হচ্ছে লাগিয়েছি। তো এবার হচ্ছে ওই মাঝে মাঝে আমি হচ্ছে মানে 2 ইঞ্চি মাটি থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে ওটাকে মানে ওই কোন একটা ইয়ে দিয়ে মানে ছুরি টুরি দিয়ে এই সাইডগুলো সব খুশে দিয়েছি। আচ্ছা, দিয়ে তাতে হচ্ছে আবার হচ্ছে ওই মানে গোবর আর হচ্ছে মাটি আর একটু খোল করে ভালো মিক্সড করে চারদিকে দিয়ে আবার করে দিয়েছি। দিয়ে প্রতি মানে ওই সপ্তাহে হচ্ছে একবার করে খোল পচা জল দিই। খোল পচা জল? হ্যাঁ, এছাড়া তেমন কিছু দিই না, তাতে এত সুন্দর গ্রোথ আর এই ফল। তো এটা এখন মানে এখন তেমন একটা রূপ দেখাচ্ছে না। এই যখন হচ্ছে ম্যাচুরিটি হয়ে আসবে, ফলের বয়স হয়ে আসবে, তখন এত সুন্দর দেখতে মানে মানে ভাবতে পারবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন ফল ধরেছে ওইদিকে। এই পাখি অনেকগুলো খেয়ে নিয়েছে, ওই জন্য হচ্ছে আমি এই কাগজটা বেঁধে রেখেছিলাম। এখন কি বেঁধে দেবে নাকি? হ্যাঁ, ফল খেয়ে নিচ্ছে পাখি, যেহেতু পেকে গেছে ফল সেহেতু আবার বেঁধে দেওয়া হচ্ছে, নাহলে পাখি ফল খেয়ে নেবে, যেহেতু মিষ্টি। তো আপনারা দেখলেন বন্ধু, মালবেরি গাছ খুব সুন্দর, দেখুন ডাগে ডাগে কেমন ফল ধরেছে, কত সুন্দর। আপনারা নিলে যোগাযোগ করবেন অবশ্যই, আমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে নিচে লিঙ্কে, আপনারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনাদের বাড়িতে কুরিয়ার করে পৌঁছে দেওয়া হবে আপনাদের ঠিকানায়। এটা হচ্ছে ছাদ বাগানের পক্ষে উপযুক্ত একটা গাছ। হ্যাঁ, ছাদ বাগানের পক্ষে খুব একটা উপযুক্ত গাছ, ছাদে খুব সুন্দর হয়। হ্যাঁ, যাদের ছাদ আছে তো আপনারা করতেই পারেন যোগাযোগ। আর আপনাদের যাদের এই ফলের গাছের খুবই শখ আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা ডেসক্রিপশানে আপনাদের নাম্বার লিংক সব দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন। এই দেখুন আমাদের গাছটি, আরেকবার দেখাই, এই হচ্ছে গাছের গোড়া, প্রচুর ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে প্রচুর ফল হবে। এই হচ্ছে পুরো গাছ, ফল ধরেছে প্রচুর ফল হবে, প্রচুর ফল। মাত্র হচ্ছে বছর খানেকের হচ্ছে গাছটা বয়স। তো হচ্ছে আরো যদি 2 বছর পরে যখন দেখা যাবে, তো আরো তো হচ্ছে গাছ বড় হয়ে যাবে, আরো ফল হবে। ওকে বন্ধুরা, আজ আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। তো ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আপনাদের গাছ লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর আপনাদের জানা থাকলে আরও যদি বেশি পরিচর্যা আপনারা কিভাবে করেন
আপনাদের যদি জানা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা পরবর্তীকালে আরও নতুন কিছু আপডেট মানে ফলের কিছু ফলের গাছ, ফুলের গাছে আপডেট দিতে আপনাদের চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার, আপনারা ভালো থাকবেন।